নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী এই ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। বহু মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব যে শিবের অভিষেক কোন দ্রব্যগুণগুলো দিয়ে করলে আপনার জীবনের অনেক কিছু প্রাপ্তি লাভ আপনি করতে পারেন। কারণ আমাদের বেশ কিছু সময় আসে, কখনো কখনো চৈত্র মাস, কখনো কখনো শ্রাবণ মাস, এবং তার সঙ্গে সঙ্গে তো প্রত্যেকটা সোমবার কিছু জায়গা রয়েছে, কারণ দেবাদিদেব মহাদেব তিনি, এবং সেই মহাদেবের আরাধনা, শিবের অভিষেক করা, এগুলোর সঙ্গে অনেক কিছু আপনার জীবনেরও বা আপনার সংসার জীবনে অনেক কিছু প্রতিহত বা আপনার ক্ষেত্রে প্রভাবিত করে। আজকের সেই জন্য বলবো যে দেখুন, আপনি আপনার জীবনকে ধীরে ধীরে ভালোর দিকে নিয়ে যাচ্ছেন, নির্দিষ্ট টার্গেটের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার একটা চাওয়া পাওয়া, কল্পনা এবং আপনার নিজস্ব যে লক্ষ্য, সেই লক্ষ্য অবশ্যই আপনি যাদের দেখবেন যে শিবের যারা বিশেষভাবে অভিষেক করেন, তারা কিন্তু সেই লক্ষ্য পূরণ খুব সহজে করতে পারেন। কারণ শিব অল্পতেই তুষ্ট হন, এবং সেই শিবকে অল্পতেই তুষ্ট করলে আপনার যেমন সংসারের শ্রীবৃদ্ধি হয়, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনেরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই আজকে কিছু দ্রব্যগুণ বলবো, কারণ সংসারে থাকলে বিভিন্ন ধরনের সমস্যাও আপনার জীবনে আসতে পারে। মানব জীবনে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে মানুষ অতিবাহিত হয়। সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে অতিবাহিত করে, সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন, এবং সেই জীবনের যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং সেই স্বাদটা একটু আলাদা, সেই অনুভূতিটা একটু আলাদা ধরনের হয়। সেই জন্য যারা শিবের অভিষেক করবেন, আমরা বলি না যে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করলে শুভ হয়। সেই পঞ্চামৃত কি না? দুধ, দই, ঘি, মধু, চিনি। এবং যারা গঙ্গার তীরবর্তী যে জায়গাগুলো থাকেন, তারা গঙ্গার জল আপনি সেখানে দিতে পারেন, বা কোনো নদীর ধারে যারা থাকেন তারা সেই নদীর জল আপনারা সেই পঞ্চামৃতের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আবার কখনো কখনো অনেক দূরবর্তী জায়গায় যারা থাকেন, তারা সেক্ষেত্রে কিন্তু ওই পঞ্চামৃত দিয়েই তারা অভিষেক করেন। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট কানেকশান রয়েছে। তা দেখুন, এই কিছু কিছু দ্রব্যগুণ এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দুধ, আপনি যখন দুধ শিবের মাথায় দেবেন বা অভিষেক করবেন, দুধের মাধ্যমে যেটা আমাদের জীবনের কিছু পরিবর্তন দেয়, যেটা হচ্ছে মানসিক শান্তি দেয় এবং সমৃদ্ধি দেয়। যারা মানসিকভাবে খুব সমস্যায় রয়েছেন, মেন্টাল একটা সমস্যার মধ্যে রয়েছেন, যাদের শনির 7.5 চলছে, তাদের ক্ষেত্রে এই দুধ দিয়ে প্রত্যেক সোমবার করে যদি শিবের অভিষেক করেন, তাহলে আপনার মানসিক শান্তি এবং আপনার জীবনে কিছু সমৃদ্ধি আসবে। সেই সঙ্গে সঙ্গে বলেছে শ্বেত চন্দন, সাদা চন্দন। সাদা চন্দন দিয়ে যদি আপনি শিবের অভিষেক করেন, সেটা জলের মধ্যে দিয়েও করতে পারেন, বা পঞ্চামৃতর সঙ্গে ওটা মিশিয়েও করতে পারেন। তাহলে কি হবে? আপনার বলছে মান সম্মান বৃদ্ধি পাবে, না মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি। দেখবেন যারা সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত হওয়ার আগ মুহূর্তে তারা কিন্তু শিবের অভিষেক করতে যান, সেখানে সাদা চন্দন, সেখানে বা কখনো কখনো লাল চন্দন শিবলিঙ্গে ভালো করে সেটা অভিষেক করে তারপরে সেখানে তাকে স্নান করিয়ে তারপরে কিন্তু বিভিন্ন পুজো পাঠ রয়েছে, এবং তারপরে তারা কিন্তু অনেক সময় সেই জায়গাগুলোতে অংশগ্রহণ করে। তাহলে তাদের ক্ষেত্রে কী হবে? মান সম্মান বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ হবে। কর্পূর দিয়ে যদি আপনি দেখবেন যে কোনো সময় কর্পূর দিয়ে আপনি যে আরতি করেন না শিবের যে পুজো করার পর, সেটা আপনার জীবনের সামাজিক প্রতিপত্তি দেয়। কারণ আজকের দিনে আপনার ক্ষেত্রে সমাজের একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা লাভ করা, এবং আপনি সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন, কোনো সমস্যা আসলে পারে সেই জায়গাগুলো কিন্তু রিকভারি করে
এই কর্পূর। সেজন্য কর্পূর দিয়ে অবশ্যই শিবের অভিষেক করার পর কর্পূরের আরতি করবেন। আতপ চাল শিবলিঙ্গের ওপর অর্থাৎ শিবের অভিষেক করলেন পঞ্চামৃত দিয়ে এবং তারপরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেলপাতা চাপাবেন যখন, সেই বেলপাতার ওপরে দুটো বাতাসা সাদা রঙের এবং তার ওপর অল্প পরিমাণ একদম নিখুঁত আতপ চাল যদি দিয়ে শিবের কাছে প্রার্থনা করেন, তাহলে আপনার জীবনের বলা হচ্ছে অর্থপ্রাপ্তি এবং সম্পত্তি এবং তার সঙ্গে সঙ্গে অন্যের কোনো দিন অভাব হবে না। এগুলো আমরা সেই জন্য প্রত্যেক দিন দেখবেন, প্রত্যেক দিন আমরা শিবের এই অভিষেক করে থাকি এবং বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে শিবের অভিষেক করি। এবং কেশর, যাদের বৈবাহিক জীবনে খুব চরম সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য অশান্তি বারংবার তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে শিবের অভিষেক যখন করবেন, আগের দিন কেশর ভিজিয়ে রেখে দেবেন এবং সেই কেশর দিয়েই কেশর জলটা দিয়ে শিবলিঙ্গের ওপর ঢালবেন 3টে বেলপাতা চাপিয়ে। তাতে কী হবে, আপনার বৈবাহিক জীবনের সমস্যাগুলো অনেক কেটে যাবে। এবং এটা শুক্রবার করে, প্রত্যেক শুক্রবার করে করবেন। তাতে আপনাদের ক্ষেত্রে কিছু ভালো জায়গা, সুসম্পর্ক, অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো ভালো হবে। এবং দেখা যাচ্ছে অনেক পরিবারে দেখা গেলো কেউ না কেউ খুব অসুস্থ রয়েছে, বা আপনিও দেখা গেলো খুব অসুস্থ, তাহলে আপনি যদি পারেন নিজে করবেন বা আপনার সন্তানকে দিয়ে করাতে পারেন, বা কোনো সন্তান অসুস্থ মা বাবা তারা করতে পারে। কি করবেন? ঘি দিয়ে শিবের অভিষেক করবেন। কারণ ঘি হচ্ছে শারীরিক সুস্থতা নিয়ে আসে। আপনি শিবের ওপর শিবের যে অভিষেক করবেন, সেটার কারণে আপনার শারীরিক সুস্থতা নিয়ে আসবে, আপনার মধ্যে মানসিক স্থিরতা নিয়ে আসবে। এগুলো যারা মধু দিয়ে, কারণ মধু হচ্ছে শক্তি লাভ করা, এবং মধু দিয়ে যদি আপনি শিবের অভিষেক করেন, তাহলে যাদের সন্তান আসছে না, খুব ইম্পর্টেন্ট, যাদের সন্তান আসছে না বিবাহিত জীবনে, তাদের জন্য এই মধু দিয়ে শিবের অভিষেক করবেন। তাদের সন্তান প্রাপ্তির জায়গাগুলো বাধা বিপত্তি অনেক কেটে যায়। আমি আবার বলছি, শিব অল্পতেই তুষ্ট হন, কিন্তু আপনার ক্ষেত্রে সন্তান আসছে না, তার জন্মছকের কোন নেগেটিভ ভাইব্রেশন, সেগুলোকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। এবং দই দিয়ে যদি আপনি শিবের অভিষেক করেন, তাহলে আপনার মধ্যে একটা গুরুত্ব তৈরি হবে, আপনার মধ্যে ধৈর্যশীলতা তৈরি হবে, আপনি অনেক বিষয় নিজেকে কন্ট্রোল করতে পারবেন। মাথা যাদের গরম হয়ে যায় প্রচণ্ড, হঠাৎ হঠাৎ রেগে যান যারা, তাদের জন্য বলবো দই দিয়ে শিবের অভিষেক করুন। দই দিয়ে কেমন করে না, ওই যে টক দইটা নিয়ে আসবেন, টক দইটা নিয়ে এসে সেখান থেকে চেষ্টা করবেন ওখান থেকে জল বার করার, এবং সেই জলটা আপনি গঙ্গার জলে মিশিয়ে শিবের ওপর, শিবলিঙ্গের ওপর দেবেন। তাতে আপনার মধ্যে এই ধৈর্যশীলতা এবং আপনার মধ্যে একটা গুরুত্ব জায়গা, এবং আপনার মধ্যে যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে। এইরকম বহু দ্রব্যগুণ রয়েছে, বিগত দিনে অবশ্যই আলোচনা করব আরও। এই ধরনের দ্রব্যগুণ দিয়ে যদি আপনি শিবের অভিষেক করতে পারেন, আপনি অনেক ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এগুলো নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র নির্দিষ্ট কানেকশন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্রিয়াগুলো করতে হবে। যাই হোক, যদি কারোর জন্মছকে কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার তো বলি এই নয় যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন, যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।